হাসপাতালে কোনো একটি বেডে হয়তো এই মুহূর্তে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন একজন রোগী। কোনো মায়ের চোখে অশ্রু, কোনো শিশুর চিকিৎসা থমকে আছে, কোনো পরিবারের প্রিয় মানুষটি অপেক্ষায় শুধু এক ব্যাগ রক্তের। তাই আর সেই অচেনা মানুষগুলোর মুখে আবারও হাসি ফিরিয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে রাজপুরে আয়োজিত হলো এক মহৎ মানবিক উদ্যোগ, স্বেচ্ছায় রক্তদান শিবির। রাজপুর উপারপাড়া বড় গোরস্থান ঈদগাহ ময়দানে রাজপুর বড় গোরস্থান যুব মিলাদ কমিটির উদ্যোগে এবং দর্পণ কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির। সকাল থেকেই রক্তদাতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো শিবির প্রাঙ্গণ। তরুণ থেকে প্রবীণ বিভিন্ন বয়সে মানুষ একটাই লক্ষ্য নিয়ে এগিয়ে আসেন, নিজেদের রক্ত দিয়ে একজন অচেনা মানুষের জীবন বাঁচানোর অঙ্গীকার। এই মানবিক উদ্যোগে প্রায় 55 জন স্বেচ্ছায় রক্তদান করেন, যার মধ্যে 5 জন ছিলেন মহিলা রক্তদাতা। তাদের এই নিঃস্বার্থ অংশগ্রহণ শুধু রক্তের ভান্ডার সমৃদ্ধ করেনি, বরং অসংখ্য অসহায় রোগী ও পরিবারের জন্য হয়ে উঠেছে নতুন আশার আলো। আয়োজকদের বক্তব্য, মানুষের সেবায় প্রকৃত মানবতা, ইসলাম মানুষের জীবন রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি একটি প্রাণ রক্ষা করলো সে যেন সমগ্র মানব জাতিকে রক্ষা করলো। এই মহান শিক্ষাকে হৃদয় ধারণ করেই রাজপুর বড় গোরস্থান যুব মিলাদ কমিটি প্রতি বছরের মতো এবারও মানুষের পাশে দাঁড়ানোর এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। রক্তের কোনো কৃত্রিম বিকল্প নেই। প্রতিদিন অসংখ্য রোগী শুধু রক্তের অভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করেন, অথচ একজন সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্তদান করা মাত্র এক ব্যাগ রক্তই ফিরিয়ে দিতে পারে কোনো মায়ের হাসি, কোনো শিশুর ভবিষ্যৎ, কোনো পরিবারের প্রিয় মানুষটিকে। তাই আসুন, ধর্মবর্ণ জাতি নির্বিশেষে মানবতার এই মহৎ আন্দোলনে আমরা সবাই সামিল হই। কারণ আজ আপনার দেওয়া এক ব্যাগ রক্তই হয়তো আগামীকাল কোনো অসহায় মানুষের নতুন জীবন, কোনো পরিবারের শেষ আশার আলো এবং বেঁচে থাকার সবচেয়ে বড় উপহার হয়ে উঠবে। বাঁকুড়া রাজপুত থেকে নুরিমান মল্লিকের রিপোর্ট, পিস নিউজ বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ করুণাময় আল্লাহর দরবারে লাখো কোটি শুকর আদায় করি বলি, আজ আমরা রাজপুর বড় কবরস্থান যুব মিলাদ কমিটির পরিচালনায় আমরা একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন শান্তিপূর্ণভাবে শেষ করলাম। সেই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে রক্ত শিবিরটা করলাম, এটা একটা রাজপুর যুব মিলাদ কমিটি আছে, সেই মিলাদ কমিটির পরিচালনায় আমাদের এই রক্তদান শিবিরটা শুরু হয়েছিল এবং শেষও হলো। কম বেশি 55 জন মানুষ এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেছে। তার মধ্যে 6 জন মহিলা আর 49 জন পুরুষ আমাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করেছে। ইসলাম শান্তির পথে থাকে। ইসলাম মানে হচ্ছে শান্তি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে জানিয়ে দিয়েছেন যে একটি জীবন দান করলো সে যেন পুরো মানব জাতি মণ্ডলীকে রক্ষা করলো। সূরা আল মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইসলাম আমাদেরকে এটা শান্তি দেয়। মানুষের ইসলাম কথার অর্থ হচ্ছে শান্তি। এই মানুষ, আমরা সবসময় মানুষের পাশে থাকার আমরা সবসময় চেষ্টা করছি, যাতে করে আমাদের দ্বারাই মানুষ উপকৃত হয়। রক্তদান একটা এমনই দান যেই রক্তটা নিয়ে অন্যজনের প্রাণ বাঁচে। আমার শরীরের রক্ত নিয়ে অন্যজনের প্রাণের বাঁচার সুযোগ তৈরি হয়। এই হচ্ছে রক্তদান শিবির। বড় কবরস্থান যুব মিলাদ কমিটির পরিচালনায় এবং দর্পণের সহযোগিতায় আমরা সেই ব্লাড শিবিরের আয়োজনটা আমরা করেছিলাম শান্তিপূর্ণভাবে। মানুষের এত আগ্রহ নিয়ে মানুষ যে রক্তদান করবে এটা আমরা ভাবতে পারছিলাম না। আমরা আগামীতে আরো উচ্চ ধরনের আমরা এই যুব মিলাদ কমিটির পক্ষ থেকে আমরা আরো অনেক বড় বড় রক্তদান শিবির, যেখানে মানুষ রক্ত দিবে, সেই রক্তগুলো দিয়ে মানুষের প্রাণ বাঁচবে। আমরা সেই গরিব মানুষের পাশে শুধু রক্ত দিয়ে প্রাণ বাঁচানো নয়, কেউ রক্ত দেয়নি কিন্তু আমার গ্রামের মানুষ একজন রক্তের প্রয়োজন, তখন আমাদের যে ওই রক্তদান শিবির থেকে যে আমাদের সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে বা কার্ডগুলো দেওয়া হয়েছে, সেই কার্ড নিয়ে একটা মানুষ গেলে এবং আমরা যে দর্পণ আমাদেরকে সহযোগিতা করেছে সেই দর্পণের সদস্যদের সঙ্গে আমরা যোগাযোগ করলে আমাদেরকে রক্ত আমরা সহজেই পেয়ে যাব। সেই জন্য আমরা আগামীতে আরও রক্তদান বড় শিবির আমরা করবো ইনশাআল্লাহ। নজরুল আলী খান, আমি রাজপুর বাইতুন্নুর জামে মসজিদের সহসভাপতি এবং এই কমিটির সদস্য। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।